মুখে ব্রণ নিয়েও আমি খুশিতে আত্মহারা হয়ে নাচছি কেন? তো গাইস, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, কিন্তু এদিকে দেখো ব্রণ দিদি এসে হাজির। কি আর করা যাবে, ব্রণ দিদি মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যায়। এদিকে মা আমাকে ডেকে বললো ঝিঙেটা পেরে দিচ্ছি, কিছুটা সবজি কেটে দে। মায়ের কথা মতো সবজিগুলো কেটে আসার পর ঘরে এসে দেখলাম ভাই এখন ড্রয়িং করছে। তোমরা হয়তো অনেকেই জানো আমার ভাই ড্রয়িং শিখছে, তাই ওর সবসময় প্রায় প্র্যাকটিস করতে হয়। আমার তেমন কোনো কাজ ছিল না, তাই ভাবলাম ভাইয়ের সাথে এখন ড্রয়িং করা যাক। এদিকে দেখো আমার আঁকার আগে ও একটা সিনারি এঁকে ফেলেছে। সিনারিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু ভাইয়ের স্কুলের টিফিনে আজকে এগরোল বানিয়েছিলাম, নিচে ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। জানো তো কিছুদিন আগে আমার ছাতাটা ঝড়ে উড়ে গিয়েছে, তাই বাবা আজকে সবার জন্য ছাতা কিনে নিয়ে এসেছে। আজ ব্যাংকে কিছু কাজ ছিল, তার জন্য আমি ঝটপট করে রেডি হয়ে সোনপুরে আসলাম। আর এদিকে দেখো সোনপুরে এসে আমি বৃষ্টিতে আটকে গিয়েছি। শুধু আটকেই যাইনি, পুরো ভিজেও গিয়েছি। টানা 5 মিনিট প্রচন্ড জোরে বৃষ্টি হওয়ার পর এইবার একটু বৃষ্টিটা থেমেছে। এই বর্ষাকালে কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে বেরোলেই বৃষ্টি পড়ে, আর কিছুক্ষণ বৃষ্টি পড়তে না পড়তেই রাস্তা পুরো বুড়ে যায়। 2 hours later. ব্যাংক থেকে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, ততক্ষণে দেখো বিকাল হয়ে গিয়েছে। বৃষ্টি হওয়ার পর যখন সূর্য মামা দেখা দেয় তখন প্রকৃতির সৌন্দর্যটা আলাদাই লাগে। আর যখন আকাশটা এত সুন্দর লাগে দেখতে, তখন আমি সববার আগে চলে যাই ছাদে, কারণ ছাদে গেলে যেন আকাশটা আরো বেশি সুন্দর দেখা যায়। তোমরা ভাবছো কি এমন হলো যে আমি খুশিতে নাচ করছি? তেমন কিছু হয়নি, আজ ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমার মনটাও হ্যাপি ছিল, তাই একটু নাচ করছিলাম। চলো আজকে তোমাদেরকে একটা ফুল গাছ দেখাবো। দেখো তো এই ফুল গাছটা তোমরা চেনো কিনা। এই দেখো, কাল মা বুট ভিজিয়ে রেখেছিল, সেটা সন্ধ্যের দিকে ঘুগনি বানিয়েছে। আর শুধু ঘুগনিই না, কিন্তু ঘুগনির সাথে রুটিও ছিল। আমার তো ঘুগনি খুব প্রিয়। তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে।